বন্ধুরা, সবাইকে স্টাডি উইথ তোয়াসিন চ্যানেলে স্বাগত। আমি আজকে তোমাদেরকে করে দেখাবো ক্লাস 10-এর কোষে দেখি 6.1 পেজ 112 এর চক্রবৃদ্ধি সুদ ও সমহার বৃদ্ধি বা হ্রাস 1 থেকে 4 দাগের অঙ্কগুলো। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিতে ভুলবে না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল করে দেবে। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এইবার আমরা করব 1 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে আমার কাছে 5,000 টাকা আছে। আমি ওই টাকা একটি ব্যাংকে বার্ষিক 8.5% চক্রবৃদ্ধি সুদের হারে জমা রাখলাম। 2 বছর শেষে সুদে আসলে মোট কত টাকা পাবো হিসাব করে লিখি। তো এই অঙ্কটা আমরা এইভাবে করব। গণিতের ভাষায় সমস্যাটি হলো ভাষায় সমস্যাটি হলো a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 আর বাইরে n। এখানে এখানে a সমান সুদ আসল, সুদ আসল, p সমান আসল সমান এটা বলে দিয়েছে 5,000 টাকা, এত টাকা। n সমান সময়, সময় সমান বলেছে 2 বছর। আর r সমান হবে সুদের হার, সুদের হার এটা সমান হবে 8.5%। এবার আমরা যদি এখানে মান বসাই বা এটাকে আমরা লিখতে পারি a সমান p এর মান হচ্ছে 5,000, 1 প্লাস r হচ্ছে 8.5 বাই 100 আর n হচ্ছে 2 বছর। বা a সমান 5,000 আর এটা যদি দশমিক আমরা উঠিয়ে নিই তো এটা হয়ে যাবে 1 প্লাস 85 বাই 1000, একটা জিরো বেশি হবে, এটা হয়ে যাবে 2। বা a সমান 5,000, এটার যদি আমরা লসাগু করি ভগ্নাংশের তো এখানে 1,000 লসাগু, এটা এখানে হবে 1,000 যোগ এখানে হবে 85 আর বাইরে 2। বা a সমান আমরা লিখতে পারি 5,000 ইন্টু এটা হয়ে যাবে 1000, 85 বাই 1000 এর পাওয়ার হয়ে যাবে 2। বা a সমান হবে 5,000 ইন্টু এটা দুবার আছে বলে দুবার লিখে দেবো 85 বাই 100 ইন্টু 1085 বাই 1000। এবার এখানকার 1 2 3টা শূন্য কেটে দেব, 1 2 3 3টা শূন্য কেটে দেব। এবার আমরা 1085কে 1085 দিয়ে গুণ করব। তো এটা যদি গুণ করি তো এটা হবে 5 5 25-এর
5 হাতে থাকলো 2, 5 8 40, 41 42, 42-এর 2 হাতে থাকলো 4, এখানে 4 বসে যাবে, 5 একে 5 ইন্টু 5 8 40-এর 0 হাতে থাকলো 4, 8 8 64, 65 66 67 68, 68-র 8 হাতে থাকলো 6, 6 এখানে বসে যাবে আর 8 গুণিত 0 দিয়ে যদি এগুলোকে গুণ করি তো সবটা 0 হবে, 1 2 3 4 গুণিত 1 দিয়ে গুণ করলে এটা 5 একে 5, 8 একে 8, 0 1। এবার এই সবটাকে আমরা যোগ করব, যোগ করলে কি হবে, এখানে 5 2 8 9 10 11 12, 12-র 2 হাতে থাকলো 1, 6 6 6 12 12 13 14 15 16 17 17-র 7 হাতে থাকলো 1, 8 8 16 17-র 7 হাতে থাকলো 1, 1 বসে যাবে এখানে, এখানে 1। এবার 5 দিয়ে আমরা এটাকে গুণ করব, 5 দিয়ে গুণ করলে হবে 5 5 25-এর 5 হাতে থাকলো 2, 5 দুনে 10 11 12 12-র 2 হাতে থাকলো 1, 5 দুনে 10 11 11-র 1 হাতে থাকলো 1, 5 7 35 আর 1 36-এর 6 হাতে থাকলো 3, 5 7 35 36 37 38 38-এর 8 হাতে থাকলো 3, 5 একে 5 6 7 8, 5 একে 5। তো এটা বা এ সমান হলো 5 8 8 6 1 2 5 বাই 1 0 0 0, বা এটাকে আমরা লিখতে পারি এ সমান 1 2 3 তিনটার পরে দশমিক 5 8 8 6.125। অতএব এ সমান আমরা লিখতে পারি 5 8 8 6.1, এটা যেহেতু 5 আছে এটা 3 হয়ে যাবে 3। তো অতএব আমরা অ্যান্সার পেলাম এখানে 2 বছর শেষে 2 বছর শেষে সুদে আসলে মোট 5 8 8 6.13 এত টাকা পাবো। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 2 দাগের অঙ্কটা। এখানে বলছে 5,000 টাকার বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে নির্ণয় করি। সমূল মানে সুদ আসল কত হবে আমাদেরকে বের করতে হবে। তো এটার অ্যান্সার যদি আমরা করি তো আগের মতো আমরা লিখব, গণিতের ভাষায় সমস্যাটি হলো, গণিতের ভাষায় সমস্যাটি হলো এ সমান পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু এন। এখানে এখানে এ সমান সুদ আসল, পি সমান আসল সমান এটা আছে 5,000 টাকা, এন সমান সময়, সময় সমান 3 বছর,
আর সমান সুদের হার, সুদের হার সমান 8%। তো এখানে যদি আমরা মান বসাই, বা এটা সমান হবে 5000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 8/100 আর n হবে 3, বা এটা সমান আমরা লিখতে পারি 5000 ইন্টু, এটা যদি ভগ্নাংশের যোগ করি তো 100 লসাগু, এটা হবে 100 যোগ 8, এনে বাইরে 3, বা সমান হবে 5000 ইন্টু, এটা হয়ে যাবে 108/100 বাইরে 3, বা সমান হবে 5000 ইন্টু 108/100 গুণিত 108/100 গুণিত 108/100। 1 2 3টা শূন্য কাটবে, 1 2 3টা শূন্য কাটলো। এবার 108কে 108 দিয়ে যদি আমরা গুণ করি, এটা হবে 8 8 64, 64 4 হাতে থাকলো 6, এখানে 6 বসে যাবে, 8 কে 8 গুণিত, শূন্য দিয়ে কোনো রাশিকে গুণ করলে 0 0 0, গুণিত 1 দিয়ে কোনো রাশিকে গুণ করলে ওই রাশিটাই বসে যাবে 8 0 1। এবার এটা যদি যোগ করি, এখানে 4 6 8 8 16, 6 হাতে থাকলো 1 1 বসে যাবে, এখানে 1। এবার আবার আমরা এটাকে 108 দিয়ে গুণ করব। 8 × 16 3 8 24, 4 8 32, 32 এর 2 হাতে থাকলো 3, 6 8 48 49 50 51 51 এর 1 হাতে থাকলো 5, 6 8 48 49 50 51 52 53, 6 8 6 8 48, 8 × 16 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48 48 49 50 51 52 53, 53 3 হাতে থাকলো 5, 8 1 8 9 10 11 12 13 13 3 হাতে থাকলো 1, 8 1 8 আর 1 9 গুণিত 0 0 0 0, এখানে একটা 0, 1 2 3 4 5, 1 2 3 4 5 গুণিত 1 দিয়ে গুণ করলে 4 6 6 1 1। এবার এটাকে যদি আমরা যোগ করি, তো এটা হবে 2 1 3 3 6 এর 1 7, 6 7 8 9 9 10 11 12 13 14 15 15 5 হাতে থাকলো 1 1 আর 1 2 1। এবার এটাকে আমরা করব 5 দিয়ে গুণ। 5 দিয়ে গুণ করলে হবে 5 দুনে 10 এর 0 হাতে থাকলো 1, 5 একে 5 আর 1 6, 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 5 নং 45 46 47 48 48 এর 8 হাতে থাকলো 4, 5 5 25 26 27 28 29 এর 9 হাতে থাকলো 2, 5 দুনে 10 11 12 12 এর 2 হাতে থাকলো 1, 5 একে 5 আর 1 6, বা এটা সমান হলো 62 98560, আর নিচে আছে 1 এর পর 3টা শূন্য, 1 2 3। তো এটা শূন্য যদি কেটে দিই, অতএব সমান হবে 1 2 62
98.56। এটাই হয়ে গেল অ্যান্সার। অতএব উত্তর হবে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি 6298.56 টাকা। এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 3 দাগের অঙ্কটা। দেখো এখানে কি বলেছে। বলছে গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তা হিসাব করে লিখি। তো এই অঙ্কটা আমরা ওই আগের অঙ্কের মতন করব। প্রথমে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো। গণিতের ভাষায় সমস্যাটি হলো a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 ইন্টু n। এখানে a সমান সুদ আসল, p সমান আসল সমান 2000 টাকা। n সমান সময় সমান 2 বছর। r সমান সুদের হার সমান 6%। এবার এখানে যদি আমরা মান বসাই বা এটা হবে a সমান 2000 ইন্টু 1 প্লাস 6/100 আর n এর জায়গাতে হবে 2, বা a সমান হবে 2000, এটা যদি লসাগু করি 100, এখানে 100 যোগ 6, এটা 2, বা a সমান হবে 2000 ইন্টু 106/100, বাইরে 2, বা a সমান হবে 2000 ইন্টু 106/100 গুণিত 106/100, 1 2 3, 1 2 3। এবার আমরা 106কে 106 দিয়ে গুণ করব। 6 6 36 এর 6 হাতে থাকলো 3, 3 বসে যাবে, 6 কে 6, গুণিত এটা 0 দিয়ে গুণ করলে 0 0 0, গুণিত 6 0 1, 6 3, 6 6 12, 2 হাতে থাকলো 1 1 1। এবার এইটাকে যদি আমরা 2 দিয়ে গুণ করি তো এটা হবে 6 দুনে 12, 12 2 হাতে থাকলো 1, 3 দুনে 6 আর 1 7, 2 দুনে 4, 2 1 কে 2, 2 1 কে 2, বা এখানে a সমান হবে 22472/10। অতএব a সমান পাবো, সুদ আসল সমান পাবো আমরা
47.20। অতএব অ্যান্সার হবে আমাদেরকে এখানে 2 বছরে কত পাবে তিনি সুদ ওইটা বের করতে হবে। তো এখানে লিখবো আমরা 2 বছর পরে তিনি 2247.20 বিয়োগ 2000 এত টাকা সমান, এটা যদি আমরা বিয়োগ করি 2247.20, এটা থেকে 222.00 02.742, এটা হবে 247.20 টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন। চক্রবৃদ্ধি সুদ দেবেন, এইটাই হয়ে গেল অ্যান্সার। এবার আমরা করব 4 দাগের অঙ্কটা। দেখো বলছে 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এটাও আগের অঙ্কের মতোই আমরা করব। এখানে লিখব গণিতের ভাষায় সমস্যাটি হলো a সমান p ইন্টু 1 প্লাস r বাই 100 বাইরে n। এখানে a সমান সুদ আসল, p সমান আসল সমান বলেছে 30,000 টাকা, n সমান সময় সমান 3 বছর, r সমান সুদের হার সমান 9%। বা এখানে যদি আমরা মান বসাই তো a সমান হবে 30,000 ইন্টু 1 প্লাস আর হচ্ছে 9/100 বাইরে 3, বা a সমান 30000, এটাকে যদি লসাগু করি তো এটা 100 যোগ 9 বাইরে 3, বা a সমান হবে 30000 ইন্টু 109/100, এর বাইরে হবে 3, বা a সমান হবে 30000 ইন্টু 109/100 ইন্টু 109/100 ইন্টু 109/100, 1 2 3 4, 1 2 3 4। এবার আমরা যদি 109 কে 109 দিয়ে গুণ করি তো এটা হবে 9 9 81, 1 হাতে থাকলো 8, 8 বসে যাবে এখানে, 9 কে 9 গুণিত এটা হবে 0 0 0 গুণিত এটা হবে 9 0 1, এটাকে যোগ করলে হবে 1
8, 9 9 18, 8 হাতে থাকলো 1, 1 বসে যাবে, এটা 1। এবার এটাকে আবার 109 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে। তো এটা হবে 9 কে 9, 8 নং 72, 72-এর 2 হাতে থাকলো 7, 8 লং 72, 72 73 74 75 76 77 78 79 79 9 হাতে থাকলো 7, 9 কে 9, 10 11 12 13 14 15 16 16 6 হাতে থাকলো 1, 9 কে 9, 9 কে 9 আর 1 এ 10 গুণিত 1 2 3 4 5টা শূন্য গুণিত 1 8 8 1 1, এটাকে যোগ করলে হবে 9 2, 9 আর 1 এ 10, এর শূন্য হাতে থাকলো 1 1, 6 7 7 14 15 5 হাতে থাকলো 1, 8 আর 1 এ 9 2 1, এইটাকে এবার আমাদেরকে 3 দিয়ে গুণ করতে হবে। 9 9 9 18, 3 নং 27, 27 এর 7 হাতে থাকলো 2, 3 দুনে 6 7 8 0, 3 5 15, 5 হাতে থাকলো 1, 9 3 নং 27 আর 1 28, 28 এর 8 হাতে থাকলো 2, 3 দুনে 6 7 8, 3 1 3। তো এখানে আমরা সমান পেলাম 3 8 8 5 0 8 7 বাই 100। অতএব সমান হবে 3 8 8 5 0.87। তো অতএব অ্যান্সার আমরা পেলাম 3 বছরের চক্রবৃদ্ধি সুদ সমান 3 8 8 5 0.87 বিয়োগ 30000 এত টাকা সমান 30000। এখানে যদি আমরা পয়েন্ট বসাই, এখানে 0.00, তো এটা হয়ে যাবে 87.0588। এটা হলো 8850.87, এত টাকা। এটাই হয়ে গেল অ্যান্সার।